গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসআর লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমাদের এখানে আজকে জানো তো কী হয়েছে, সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে। তো দেখো এখানে জল জমেছে, ওখানে জল জমেছে ফ্যাক্টরিতে, মানে ফ্যাক্টরিতে চারিদিকে জল জমেছে। আর দেখো এখানটা হচ্ছে কত সুন্দর জঙ্গল ফুল ফুটেছে, তোমাদেরকে দেখায়। আমার না খুব ভালো লাগে এই যে জঙ্গল ফুলগুলো, কিন্তু এই গাছগুলোতে না প্রচণ্ড পরিমাণে কাটা। তো আজকে চলো, মানে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে বাসি, আর স্নান টান করে নিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আমাদের বৃষ্টিতে তাহলে একটু স্নান করে নিই, একবার সব জল টল ভরে নিয়ে স্নান করে নেবো। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটাও দিয়ে নিই। আজকে শাড়ি পরে নিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে, ভাবছি পরে একটু রিলসও বানিয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কী কী করি, কী রান্না করি না করি, আমার লাইফস্টাইল ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পুরো মানে আকাশের ওয়েদারটা দেখো, ঠিক আছে? পুরো দারুণ আজকের ওয়েদারটা। তো চলো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর আমাদের ফ্যাক্টরিতে না অনেক জঙ্গল ফুল হয়েছে। তো দেখো এই যে একটা জঙ্গল ফুল, মানে এইটাও খুব ভালো লাগে, এই ফুলটাও খুব ভালো, দেখতে খুব সুন্দর, কিন্তু গন্ধটা একটু ভালো না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কি কি করি না করি। এখনও রান্নাবান্না বাকি আছে, সেই রান্নাটা সেরে ফেলতে হবে। আর আজকে মনে হয় মাছ রান্না করবো। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে কি কি রান্না করছি। তো চলো চলো। দেখো রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমার হাত জি হয়ে গেল, মনে হয় একটু একটু ঠান্ডা লেগে গেছে। আর এখানে দেখো আমি কচু আর আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, হয়েও গেছে। সেটাকে এখন আমি জল ঝরিয়ে নেব, তারপরে কড়াইটা বেশ সুন্দর করে ধুয়ে মাছ ভাজতে বসিয়ে দেবো। জানো তো বন্ধুরা, কদিন ধরে না আমি শুধু ডিপ্রেশনেই চলে যাচ্ছি। জানি না কেন মাথায় এত চিন্তা ঘোরাঘুরি করে না। মনে মনে ভাবি যে আমি ভবিষ্যতে কি করব। আমি তো কোনো কিছুই করে উঠতে পারছি না। মানে কি বলবো, মানে আমি ইউটিউবেও না কিছু করতে পারছি না, নিজে কিছু করতে পারবো বাইরে গিয়ে কোনো কাজ। মানে এই সব কথা ভেবে ভেবে না যে ছেলেকে কি করে পড়াশোনা শেখাবো। হ্যাঁ, সবাই বলবে এখন ওর বাবা ইনকাম করে না, অবশ্যই করে। ওর বাবা ইনকাম না করলে আমরা কি খাবো বলো, কি খেতাম? আর মানে ভবিষ্যতে তো আমাদের চলবে না। যেহেতু দেখো এখন একার ইনকামে না সংসার চালানোটাও সত্যি খুবই টাফ হয়ে দাঁড়াচ্ছে। নুন আনতে পান্তা ফুরোই সেরকম একটা ব্যবস্থা। মানে যদি দুজনা ইনকাম করতে পারতাম তাহলে তো সংসারটা বেশ ভালোভাবে চলতো। ছেলেটাকে একটু ভালোভাবে পড়াশোনার সাথে সাথে আরও অন্য অন্য অ্যাক্টিভিটি করাতে পারতাম। কিন্তু এখন মনে হচ্ছে কি আমার কপালটাই খারাপ। এই ভেবে ভেবে না আমি কদিন ধরে ভিডিও দিচ্ছি না, ভিডিও করা হচ্ছে না, এডিট করা হচ্ছে না, মানে এত ডিপ্রেশনে চলে যাচ্ছি। তারপরে আবার মাঝে মাঝে ভাবি না আমাকে করে যেতে হবে। দেখো হাল ছাড়লে হবে না, ছাড়ছি না, তবুও মানে মাঝে মাঝে না এমন একটা হয় না যে আমি পারবো না কিংবা হবে না, সেরকম একটা ব্যাপার। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সব মাছ আজকে রান্না করব না, আর কিছু মাছ টিফিন বাটিতে রেখে দিলাম। আর আজকে হচ্ছে 6 পিস মাছ রান্না করব। তো দেখো এক এক করে আমি সব মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। আর আজকে হচ্ছে গাঠি কচু দিয়ে আর আলু দিয়ে, যেহেতু আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব, সেই জন্য আমার সেরকম কোনো চাপ নেই। আজকে একটু হালকা ফুলকা রান্নাই আছে, বেশি ভারী রান্না নয়। আর এখানে দেখো বাপি পাকা পটল খেতে ভীষণ পছন্দ করে, তাই দুটো বেছে রেখেছিল কাঁচা পটলের থেকে। এই পাকা পটলগুলো বাপিকে ভেজে দিলাম। আর কুমড়ো, সেই কুমড়ো ছাড়া তো কখনো আমাদের বাড়িতে মানে অসম্পূর্ণ। এখন আমার ছেলে এত কুমড়ো ভাজা খেতে ভালোবাসে, আমি তো ছুঁয়েও দেখি না, আমার একটুও ভালো লাগে না। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নিই, আর ওই পাশে কুমড়ো আর পটলটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলো সেরে নিই। জানো তো আগে না আমি মাছই ভাজতে পারতাম না, যখনই কড়াইয়ে দিতাম না হয় ভেঙে যেত, না হয় লেগে যেত। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার রান্নাবান্না হয়ে যায়, কাজকর্ম হয়ে যায়, আমি না বুঝতেই পারি না। দেখো ওইখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আদা বাটা টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কচুটা আর আলুটা। আর যে তখন যে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলিনি, সেই জলটাই হচ্ছে দিয়ে দিলাম। এতে না সত্যি কথা কচুটা আর আলুটা বেশ সুন্দর করে ধুয়ে নিলে টেস্ট আসে বেশি। আর এখানে দেখো আমার কষানো হয়ে গেছে, ঝোল ফুটেও গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি আমি 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়ে জোর আছে, তারপরে দিয়ে দেবো একটু ধনেপাতা। তো চলো এখন আমি মাছগুলো দিয়ে কড়াটা একটু ঢেকে দিই।
আর ঢেকে দিলে একটু যদিও যে আলুটা আর কচুটা যদি একটু শক্ত থেকে থাকে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো ওইদিকে দেখি পটলটা আর কুমড়োটা কি করছে। দুজনা তো কড়াইয়ের মধ্যে খুব হাবুডুবু খাচ্ছে। আমি বললাম চল আর হাবুডুবু খেতে হবে না, এবার ওঠ, তোরা তো এবার ভাজা হয়ে গেছিস। আমার এত হাসি পাচ্ছিল না এই কথাটা বলতে বলতে। তো দেখো এদিকে আমার ধনেপাতাটাও কাটা হয়ে গেছে আর কড়াইতে তরকারিটা কি সুন্দর লাগছে না বলো। তো চলো আমার তরকারিটাও এদিকে পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। কে কে খাবে জলদি জলদি চলে এসো আমাদের বাড়িতে, লেট করো না। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে চলে আসলাম। কালকের অনেকগুলো মানে জামা কাপড় আছে, এখানে বাবান সোনার আছে, বিছানার চাদর আছে বাপির, তারপরে বাপির জামা কাপড় আছে। এখানে সবগুলো না আমি এক এক করে ভিজিয়ে নেবো, কারণ আজকে যেহেতু আমার স্নান টান করা হয়ে গেছে, আজকে আর সেই জামা কাপড়গুলো কাচবো না, পরের দিন কাচবো। তাই ভাবলাম একটু আগে ভাগে ভিজিয়ে রাখলে ময়লাটা একদমই ছেড়ে যাবে। সেরকম কোনো ময়লা নেই, তবুও বিছানার চাদরটাতে একটু আছে। তো চলো এখানে বাপির কিছু জামা প্যান্ট ছিল, তাহলে বাপিকে বললাম যে বাপি তুমি দিয়ে দাও, আমি একবারে ভিজিয়ে রাখি, কেচে দেবো। বাপি বললো ঠিক আছে। তো মানুষ বলে না যে শুধু রান্নাবান্না করলেই কাজ না, সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে। সেই সমস্ত কাজগুলো সবই যদি আমরা ভিডিওতে তুলে ধরতে চাই তাহলে ভাববে মানে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে, সারাদিনের ভিডিও শেষ হবে না। আর সবাই ভাববে যেগুলো ভিডিওর সামনে দেখানো হয় আমরা হয়তো শুধু সেই কাজগুলোই করি, একদমই না, ভিডিওর বাইরেও অনেক কাজ থাকে। তো চলো তোমাদের সাথে বকবক বেশি করব না। আর এদিকে দেখো মানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম হচ্ছে বিছানাটার চাদরটা চেঞ্জ করতে। এই চাদরটাও চেঞ্জ করে ফেলবো, কারণ এই চাদরটা অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে পাতা আছে। তনু দিদি এসেছিলো তখন এই চাদরটায় পাতা ছিল। তো আমি ভাবলাম চলো আজকে একটু চাদরটা চেঞ্জ করে নেওয়া যাক, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চাদরটা চেঞ্জ করে নিই। তো চলো আমি হচ্ছে কি এখানটায় ঝাঁটাটা দিয়ে বেশ সুন্দর করে বিছানাটা ঝেড়ে নেবো আগে। জানো তো কদিন ধরে বেশ রোদ উঠছিলো, কিন্তু আমার তোষকটা রোদে দিয়ে আর একটু শক্তি ছিল না গায়ে। এখন মানে যেন তুলতেই পারছিলাম না। আগে কত সুন্দর আমি তোষকটাকে একাই নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে রোদে দিতাম, আর এখন না সেই মানে শক্তিটাই আর শরীরে নেই। দিন দিন যেন সত্যি কথা শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, মানে মোট কথা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে না, আর কতদিন ছোট থাকবো বলো। তো চলো এখানে আমি বেশ সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিই। আর জানো তো শাড়ি পরলে এই এক জ্বালা, সব ঠিক আছে কিন্তু সামলাতে সামলাতেই না আমি নাজেহাল হয়ে যাই। এদিকে সামলাই তো ওদিকে খুলে যায়, ওদিকে সামলাই তো এদিকে খুলে যায়। মানে আমার অবস্থাটা শাড়ি পরলে এরকমই হয়, যার জন্য আরশুর পাপা শাড়ি পরে আমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে চায় না। বলে তুই ট্রেনে কখন তুমি শাড়ি খুলে ফেলবে তার ঠিক নেই, তোমাকে শাড়ি পরে যেতে হবে না, তুমি বাবা চুড়িদার পরেই চলো। আমার তখন এত হাসি পায়। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তাহলে। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমি একদিন শাড়ি পরে বাপের বাড়ি যাব বলে শাড়ি পরেছিলাম। সেই শাড়ি আমার ফ্যাক্টরি যেতে না যেতেই কুচি খুলে গেছে, পেছন দিক দিয়ে উঠে যাচ্ছি। আরশুর বাবা আমাকে এত বকা দিয়েছে, আবার আমি সেই ফ্যাক্টরি থেকে ঘুরে এসে শাড়ি চেঞ্জ করে তারপরে আবার বাপের বাড়ি গেছি। মানে ওই সব কথাগুলো ভাবলেই না এত হাসি পায় যে সত্যি। এখনও তাও একটু একটু শাড়ি পরতে পারি, তাও কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলে না আমি প্রপারলি শাড়ি পরতে পারি না, আমি যেরকম পারি সেরকম পরেই চলে যাই। তো আজকে না আমার প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। দেখো আমি বিছানা করতে করতেই ঘুমিয়ে পড়ছি, মানে ঘুমিয়ে পড়ছি মনে মনে ভাবছি যে ঘুমিয়ে পড়লে চলবে না, আমার এখনও অনেক কাজ বাকি আছে। আবার ভাবছি দূর একটু ঘুমিয়েই নিই, কাজ তো সেই সারা জীবন করেই যাব, আর কাজ তো করে যেতেই হবে, তো থাক একটু ঘুমিয়ে নিই। আবার ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে মনে বললো না না আর ঘুমোলে হবে না, তো চলো এবার কাজগুলো সব কিছু সেরে নিই, দেখি আর কি কি কাজ আছে। সো গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে বাজে প্রায় বিকেল 5টা মতন। আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে। বাবার সোনাকে মানে বাসন মাজা কিছু বাকি ছিল, সেই বাসন টাসন মেজে নিয়েছি, জল ঢল তুলে নিয়েছি। এখন একটু জাস্ট আমার রিল্যাক্স করার টাইম। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এখনও ভিডিও এডিটিং হয়নি, কিচ্ছু হয়নি। আর এই যে বদমাইশটা মানে মোবাইল দেখছে, এ বলছে আমার চা ভুক লেগেছে, তাই বললাম দাঁড়া একটু পরে চা করব, এখনও মানে বাইরে অনেকটা আলো আছে, তো বললাম একটু পরে চা করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো ভাবলাম কি অনেকদিন পর একটু আলতা পরি, তো দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমি আলতা পরেছি। পাগুলো যেন খুবই ছোট ছোট মনে হচ্ছে, তাই না? হ্যাঁ বলো ওই আঙুল ও এখান থেকে বলবে, আচ্ছা বলো আঙুল দাও। কয় কাকা তুয়ার মাথায় ঝুটি, খড় খ্যাপ
শিয়াল পালায় ছুটি। জোরে জোরে বলো। গয় গরু বাছুর দাঁড়িয়ে। বাছুর মানে বেবি বেবি। বলো বাছুর দাঁড়িয়ে আছে। ঘয় ঢং ঢং করে ঘড়ি বাজে। আচ্ছা এই পোয়েমটা তো দেখো গাইস, বাবান সোনা কিন্তু এখানে বই পড়তে শুরু করে দিয়েছে। আর আমি বাবান সোনাকে অনেক ধৈর্য ধরে কিন্তু পড়াই। ও কিন্তু পড়ার সময় ভীষণই দুষ্টুমি করে, এইটা না ওটা, এই বই পড়বে না ওই বই, ওইখানটা পড়বে না এইখানটা পড়বে। তবুও আমি নিজেকে মানে ওকে বকাঝকা করি না যে না এটা পড়তে হবে না ওটা পড়তে হবে না। তো দেখো ও যার জন্য আমার কথা শুনে বই পড়ছে। সো চলো গাইস, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার একটু অন্য ব্লগের সঙ্গে।